رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला. अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम उत्तर कानाई বিশিয়ালপালা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজিমুশান বরকতপূর্ণ রহমতপূর্ণ মজলিসের আজ 19 ফেব্রুয়ারি 2023 বরকতপূর্ণ মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওয়াইজুল ইকরাম বিন্দু, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে একটি বেহেশতের বাগানে দুনিয়ার মানুষগুলো স্বাভাবিকভাবে যখন ঘুমে বিভোর আরামের ঘুমকে প্রায়োরিটি না দিয়ে একটি বরকতপূর্ণ মজলিসকে প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে, যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন। ওই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে, মালিকের শেখানো কালিমাত শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিল আয়োজন করেছেন যুব সমাজ, যুবকদের একটা টিম যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এলাকার হক্কানি উলামায়ে কেরামদের যথেষ্ট অবদান রয়েছে, মাদ্রাসার আসাতিজায়ে কেরামদের যথেষ্ট ত্যাগ রয়েছে, যার কারণে আজকের এই মাহফিলে আমি আসছি, আপনারাও এসে সুন্দর করে বসতে পেরেছেন। এত সুন্দর একটি বেহেশতের বাগান পেয়ে আপনারা খুশি না বেজা? এত আজকে বললেন খুশি না বেজা? কম না বেশি? তাহলে মাহফিল ব্যবস্থাপনা কমিটির জন্য একটু দোয়া করা দরকার আছে না? শুরুতেই প্রত্যেকের জন্য মুসাফির হিসেবে দোয়া করি, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। শুরুতে আমি বক্তাও দোয়ার দিকে মুখতাজ, আমারও দোয়া লাগবে। দোয়া ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি চলতে পারে না। আপনারা শ্রোতা, আপনাদেরও দোয়া লাগবে কি লাগবে? কেন লাগবে? ইন ফিউচারে লাভটা কি ভালো না খারাপ? ভবিষ্যতে ভাগ্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পক্ষে না বিপক্ষে? ইতিবাচক দিক থেকে হয় নাকি নেতিবাচক দিকেই বেশি যায়? এটা আমি জানি না, কোন পীর জানে না, কোন গণক জানে না, কোন বক্তা জানে না, আমার মা জানে না, বাবা জানে না, কোন নেতা জানে না। আমার ভাগ্যের খবর, তকদীরের খবর একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন। ইন ফিউচারে যারা বিয়ে করবে, এখনো আনমেরিড যারা, জুনায়েদ আল হাবিবের মতো এখনো আনমেরিড হয়ে আছে যারা, সামনে বিয়ে করবে। হ্যাঁ, এখন কপালে কি ওয়াইফটা ভালো না খারাপ এটা কি আমি জানি? বলে না। যারা প্রেম করে গার্লফ্রেন্ড সম্পর্কে সে ভালো করে জানে। যারা প্রেম করে না, হুটহাট করে বিয়ে হয়েছে, ওই মহিলা সম্পর্কে কেউ জানে? তার মনের খবর কথা বলেন না কেন? আমার এলাকায় কয়েকদিন ধরেই একটা বিয়ের ব্যাপারে, আমার নিজের না কিন্তু আরেকজনের, আভূত এলাকার মধ্যে মুরব্বী, এলাকার সবাই আকবর হিসাবে মানে, এলাকার প্রবীণ আলেম, এজন্য দামটাই অন্যরকম। যেহেতু দাদারা বড় আব্বারা ছিলেন সবাই আলেম ওই লাইনে, আমার থানার না, এজন্য দাম বেশি। তো সব মিলিয়ে ওনাকে মাঝে মাঝে ওনার কাছে আসে নাই। আমাকে ওই দিন এক ঘটনা বলতে গিয়ে বলতেছেন এক পর্যায়ে, যেটা ছেলের জন্য মেয়ে দেখবো। আমি ভাবলাম যে মেয়ে অনেক ভালো, সবকিছু ঠিকঠাক, বিয়ে হবে। বিয়ের একদিন আগে শুনে ওই মেয়ে 5 ছেলের সাথে প্রেম করে। আমার আব্বু বলতেছে যাবো তুমি, ভালো বলবো তাকে, ভালো মেয়ে পাবো। আমি তো জানি এই মেয়ে পুরাই আল্লাহর ওলি, কিন্তু মায়ের ভিতরে ভিতরে সদরঘাট, উপরে দিয়া ফিটফা, ভিতরে কি সদরঘাট। জানি নাকি আমি? জানে বাবা? জানে কেউ? কেউ জানে। কপালে কি ভালো না খারাপ আমি জানি না, কেউ জানে না। ওয়াইফ ইজ ইম্পর্টেন্ট টপিক ইন আওয়ার লাইফ। পুরুষ দেহের সাথে, বডির সাথে, লাইফের সাথে সংশ্লিষ্ট হলো তোমার বউ। কয়টা ভালো হইলে আর 14ই ফেব্রুয়ারি একদিন ভালোবাসার জন্য লাগে না, 15ই ফেব্রুয়ারি লাগে না, 16ই ফেব্রুয়ারি লাগে না। যদি ওয়াইফটা ভালো হয় তো 365 দিনই তোমাকে ভালোবাসা দিতে পারে। আর যদি খারাপ হয় তাহলে আর 14ই ফেব্রুয়ারি মানবে না, 15ই ফেব্রুয়ারি মানবে না, 1 জানুয়ারি মানবে না, 16ই ডিসেম্বর মানবে না। এটা তোমার জন্য প্রতিদিনই 15ই আগস্ট। ঠিক কি ঠিক না? প্রতিদিনই তোমার জন্য সুখের দিবস। এজন্য কপালে কি ভালো না খারাপ জানি না, আল্লাহ জানে। এবার তকদিরটা যদি খারাপই হয়, পরিবর্তন করবো কিভাবে? মদিনাওয়ালা নবী তো শিক্ষা দিয়েছেন,
লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ, দোয়া ছাড়া তোমার তাকদীর পরিবর্তন হবে না। বেশি বেশি দোয়া করো, দোয়ার মাধ্যমেই তাকদীরটা যদিও খারাপ ওটাকে ভালো বানায়া দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। শুরুতেই দোয়া করি যারা এখনো বিয়ে টিয়া করে নাই, আল্লাহ প্রত্যেককে চরিত্রবান একটা নারী, একটা বউ দিক। আমিন কয় না? যারা বিয়াতে হেরো আমিন কয় না? বিয়েতে 3-4টা করে খেয়াল আছে নাকি? সাবধান, বাপরে। আমরা আম্মা জান সবকিছু সহ্য করতে পারলে এটা পারবে না, ঠিক কিনা? একটু মজা করলাম, মজার ছলেও কি মেসেজ দিলাম জানি না, যে আমাদের ভাগ্যে কি লেখা আছে জানি না, দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে। এজন্যই বেশি বেশি দোয়া করা দরকার। শুরুতে আবার এতগুলো মানুষ নিয়ে আবারও দোয়া করি। আল্লাহ বক্তা, শ্রোতা, ব্যবস্থাপনা কমিটি সবাইকে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলে পড়ি আমিন। বরকতপূর্ণ এই মাজলিস পেয়ে তো আমরা খুশি, আমরা বলছি না? তাহলে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আসতে বলে হবে না তো, বলেন না আলহামদুলিল্লাহ। পেছনের লোকের দাঁড়ায় আছে, আপনারা কি বলেন নাকি? তো বলতে হবে আপনারাও, পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা চলবে কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার, কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা। শেষ বিচারের দিন আল্লাহ ছাড়া আর আরেকজন মালিক আছে নাকি? নাই তো কেউ। আল্লাহ তো এক। কয়জন? জোরে কম, আরো জোরে, মধুর সুরে, একসাথে। কয়জন আল্লাহ? এক। 3-4 বার বললে বাঙালি একটু জোরে বলে, এটা বাঙালি এটা জাতিগত অভ্যাস। নেতা আসেনি রে, আসতে পারে। কোন সে নেতা? অমক ভাই। এরপর জোরসে বলো, তোমরা একটু বাড়ে, আবার বলো আরেকটু, ঠিক কিনা? 3 বার করে একটু জমে ভালো। আল্লাহ কয়জন? বলে না কয়জন? জোরে কম, আরো জোরে, মধুর সুরে। প্রশংসাও হবে কার? আল্লাহ আমাদের প্রত্যেককে রবের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আমাদের মালিক আল্লাহ, প্রশংসাও কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, সমস্ত প্রশংসা ওই রবের করে নাও যে রব হলেন আলামিনের রব।
এক জগতের রব না, একজনের রব না, 3-4 জন 5 জনের রব, এমনটা নয়। তিনি হলেন তোমার আমার সবার রব, আলামিনের রব। আর সমস্ত প্রশংসা হবে